বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শিকারী ভাইদেরকে ফিশিং উইথ ভিলেজ লাইফ চ্যানেলে স্বাগত। এখন আমি আমার একটা কার্বন ফাইবারের ছিপ ভাঙা, সেটা মেরামত করা, সঠিক নিয়ম এবং সঠিকভাবে মেরামত করে শক্তিশালীভাবে মাছ ধরার জন্য তৈরি করা, সেটা দেখাবো। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মাছ ধরার যে ছিপটা, সেটা মেরামত করার ইকুইপমেন্টগুলো দেখাচ্ছি। তো এখানে ব্যবহার করছি অরিজিনাল সুপারগুলো এবং হাত ছিপের সামনের কিছু অংশ। সর্বপ্রথম আমার যে ছোটো একটা ছিপ ছিল, সেটা 2 সেকশন জয়েন করার অংশটা মেরামত করেছি, যেটা আপনাদেরকে দেখালাম। তো এখানেও সুপারগুলো ব্যবহার করছি এবং চিকন সুতা দিয়ে সেটা গোড়াটা মেরামত করে দিছি, যাতে পিছনের দিকে না আসতে পারে, এবং সামনের টিপ গাইডটা লাগাবো, যেটা আমি পরবর্তী সংগ্রহের মাধ্যমে। তো দর্শক, আপনারা ইচ্ছা করলে নিজেদের ছিপ নিজেরাই মেরামত করতে পারেন, যদি ইকুইপমেন্টগুলো আপনাদের কাছে থাকে। তো এটা আমি এখন রেখে দিচ্ছি। এখন আমি দেখাবো 2 পার্ট 10 ফিট রডটি মেরামত করা। তো দেখতে পাচ্ছেন এখন আমার 2 পার্ট 10 ফিট রডটির সামনের অংশটি ভেঙে গেছিল। তো অনেকের কাছ থেকে পরামর্শ নিয়ে, যারা সিনিয়র শিকারী ভাই আছেন, পরামর্শ নিয়ে নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে মেরামত করব। তো এখন যে সামনের অংশটা হাত ছিপের, সেটা দেখতে পাচ্ছেন একটা বড়, একটা ছোট এবং আরেকটি আরও ছোট, মানে চিকন। যে দর্শক দেখেন, তবে একেবারে সামনের যে অংশটা, সেটা ঢালাই রড। তো এটা আমি প্রথমে ট্রাই করছি যে এর ভিতর দিয়ে দিলে আসলে কেমন দেখায়। যদি ভিতরে সেট করি তাহলে কেমন দেখাবে, এবং বাইরের দিয়ে যদি সেট করি বড় অংশটা, তাহলে কি পজিশনে থাকবে। তো সর্বপ্রথম আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি সামনের অংশের সাথে। দেখেন দর্শক, সামনের অংশের সাথে যখন অ্যাডজাস্ট করছি, তখন পুরোপুরি মিলে গেছে। যেহেতু মিলে গেছে, সেহেতু আমি সামনের অংশটার সাথে এই অংশটা আমার মেজারমেন্টের সাথে যতটুকু প্রয়োজন ততটুকুই আমি রাখবো। তো এই যে অংশটুকু সবথেকে চিকন, এটা পিছনের মানে মেইন পার্ট বড় অংশের সাথেও অ্যাডজাস্ট করে দেখছি। এখন দর্শক, মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকুই আমার মূলত প্রয়োজন। তো এর উপরে আমি আরেকটা লেয়ার দিব, যেটা সামনে এবং পিছনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, যেটা মাঝখানে থাকবে। এবং এর উপরে আরেকটি লেয়ার দিব, যেটা পিছনের একটু মোটা অংশ, যেটা আমি দেখাচ্ছি। দেখেন, এই অংশটা সবার উপরে দিব, যা সামনের অংশ এবং পিছনের অংশে অ্যাডজাস্ট থাকে। তাহলে আমার এখানে 3 লেয়ার 3 স্তরের একটা সাপোর্ট থাকবে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমি পিছনের যে মেন অংশ, যেটা আমার বড় অংশ, এবং মাঝখানে থেকে সামনের অংশের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো দেখেন, এখন আমি এখানে ব্যবহার করব সুপারগুলো। বাজারে আপনারা অনেক ধরনের সুপারগুলো পাবেন, কিন্তু একটা সুপারগুলো আছে যেটা খুব স্ট্রং এবং ভালো। এটা হয়তোবা কোনো দোকানে 25 টাকা অথবা 30 টাকা নিতে পারে। তো আমি এখানে ইচ্ছা করলে অন্য কোনো গাম ব্যবহার করতে পারতাম, কিন্তু ব্যবহার করি নাই, কারণ যেহেতু আমি 3 স্তরের প্রোটেকশন দিচ্ছি, সেহেতু অন্য কোনো গাম ব্যবহার না করলেও হবে। দর্শক, আমি সর্বপ্রথম এটা মেপে নিচ্ছি আমার মাঝখানে কতটুকু প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন আমার মাঝখানে প্রায় 2 ইঞ্চি মতো
প্রয়োজন। তো সর্বপ্রথম আমি চিকন রডটা মাঝখানে এটা অ্যাডজাস্ট করে নিছি এবং পরবর্তীতে সেকেন্ড অংশ এর উপরে আমি অ্যাডজাস্ট করে নেব এবং সর্বশেষ মোটা অংশটুকু সামনে এবং পিছনে দুইটার উপরে দিয়ে পুরোপুরিভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমাকে একটা রিং গাইডও লাগানো লাগবে। এরপরে আমার এর উপরে রক সুতা দিয়ে শক্ত করে বড়শি বাঁধার মতো বেঁধেও দিতে হবে, কারণ যেহেতু ফ্রন্ট সাইড সেহেতু পরবর্তীতে যদি আবার ভেঙে যায় সেক্ষেত্রে এটার মেরামত করা সম্ভব হবে না। তো আমি আবার দেখাচ্ছি, দেখেন আমার যে 2 ইঞ্চি ভাঙা অংশ, সেই ভাঙা অংশটা। তো আপনারা যখন ছিপ মেরামত করবেন তখন অবশ্যই বারবার মেপে নেবেন, কারণ যদি আপনার 10 ফিট হয় তো 10 ফিটের বেশি যদি হয়ে যায় সেই ক্ষেত্রে রডটা কিন্তু সামনের অংশটা ভেঙে যাবে, আপনার ব্যালেন্স থাকবে না। এক্ষেত্রে বারবার মেপে নেবেন। তো দেখেন আমি ডান পাশে যেটা রাখছি সেটা মাঝখানে দিব ওই চিকন রডের উপরে, এবং বাম সাইডে যেটা রাখছি সেটা উপরে দিব, সামনে এবং পিছনে। দর্শক, ভিডিওটা যাতে দীর্ঘস্থায়ী না হয় সেক্ষেত্রে আমি গাম দেওয়াটা নিজেই করলাম, কারণ এটা বেশ নাজুকভাবে দিতে হয়। এবং দেখেন এর উপরে আমি শক্তভাবে রক সুতা দিয়ে বড়শি বাঁধার মতো বেঁধে দিয়েছি, যাতে পরবর্তীতে আর এখান থেকে ভাঙার কোনো সম্ভাবনা না থাকে। তো আশা করা যায় এখান থেকে ভাঙবে না। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটার উপরে আমি সামনে পিছনে একটু কালারের ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এখন আমি এই গাইডটা এখানে অ্যাডজাস্ট করব। গাইডটা অ্যাডজাস্ট করার জন্য আমি একইভাবে আপনারা বেড লাইনে ইউজ করতে পারেন, রক সুতা ইউজ করতে পারেন। দেখেন দর্শক, আমি সর্বশেষ আমার টিপ গাইডটাও খোলার প্রয়োজন হয়ে গেছিল। এখন আমি উপরে, সামনে, পিছনে এবং টিপ গাইডটাও সঠিকভাবে লাগাতে সক্ষম হয়েছি। দেখেন দর্শক, আমি আসলে খুবই আনন্দিত, কারণ আমি খুব সুন্দরভাবে আমার ছিপটা মেরামত করতে পারছি। তো ভিডিওটা আর দীর্ঘস্থায়ী করব না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।